জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা লাইভ কভারেজ করছিল টিম চ্যানেল বাংলা। সে সময় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌমিত্র বসাক ও প্রিয়া দাস বর্মন। রাহুল গান্ধীকে দেখে সৌমিত্র বসাক বুম বাড়িয়ে দিলেন। রাহুল গান্ধী ও চ্যানেল বাংলার বুম দেখে প্রথমে হাতের ইশারায় ডাকলেন, তারপর হিন্দিতে ডাক দিলেন আ যাও বলে। এদিকে চ্যানেল বাংলার ছোট্ট সেটআপ লাইভ সম্প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছিল একটি ট্রাইপড, একটি ক্যামেরা ও একটি অনলাইন মিক্সচার মেশিন। আর সেই মিক্সচার মেশিনের সঙ্গে যেমন ক্যামেরাটি যুক্ত ছিল, তেমনি ক্যামেরার সঙ্গেও যুক্ত ছিল বুমের অডিও তার। ফলে সেই ছোট্ট সেটআপে ভিড়ের মধ্যে রাহুল গান্ধীর মতো জাতীয় স্তরের হেভিওয়েট নেতার সাক্ষাৎকার নেওয়া খুবই কঠিন ছিল। আর তার উপর জলপাইগুড়ি জুড়ে ছিল রাহুল গান্ধীকে দেখার জন্য মানুষের প্রবল আগ্রহ। আবেগে ভাসছিলেন হাজার হাজার মানুষ। হঠাৎ করে রাহুল গান্ধীর হুড খোলা গাড়ি যখন একটু সাক্ষাৎকার দেওয়ার জন্য গতি কমালো, সঙ্গে সঙ্গে পেছন থেকে যেন জনজোয়ার এসে হাজির হলো ডিপিসি রোডের ওই জায়গাতে। ভেঙে গেল ক্যামেরা রাখা ট্রাইপড, ছিটকে খুলে গেল ক্যামেরায় লাগানো বুমের তার, যার ফলে রাহুল গান্ধীর সাক্ষাৎকার পথযাত্রার মধ্যে সম্ভব হলো না। কিন্তু রাহুল গান্ধীর যে ভালোবাসা চ্যানেল বাংলার টিম আদায় করে নিতে সক্ষম হয়েছে, তাতে আপ্লুত এই সংবাদ মাধ্যমের সমস্ত কর্মীরা। এই দৃশ্য বিভিন্ন ক্যামেরায় সাক্ষী হয়ে থাকলো সারা জীবনের জন্য। রয়েছেন রাহুল গান্ধী, রয়েছেন রাহুলজি থোড়া ইধার, রাহুলজি থোড়া ইধার, রাহুলজি থোড়া ইধার। राहुल जी थोड़ा इधर, राहुल जी थोड़ा इधर। अरे छाइने जाओ, अरे वो ट्राइपॉड तुम्हारा। রয়েছেন রাহুল গান্ধী, রয়েছেন রাহুলজি থোড়া ইধার, রাহুলজি থোড়া ইধার, রাহুলজি থোড়া ইধার। চ্যানেলটাকে চাইলো কিন্তু না, চাইলো কিন্তু আমরা যাইতে পারবো, আমি না করলাম, তুমি মুখে বলতি সমিতি যাইতে পারবা না, যাইতে না করলাম সব ভেঙে গেল না। এখান থেকে আমি না করলাম তো, আমাদের তো সেই সেটআপ নাই। তুমি কেন কাচ্ছ? আমার তো সেটআপ নাই, বুঝতে হবে তো ব্যাপারটা। পাস করে গেল ডিবিসি রোড দিয়ে, আপনারা সেই দৃশ্য দেখতে পেলেন কিন্তু যে রাহুল গান্ধীর কনভয় চলে গেল এবং এখন পিছনে যেসব কনভয় রয়েছে সেই সব কনভয়গুলো যাচ্ছে। এবং সামনে যদি দেখাই তাহলে সামনে কিন্তু দেখা যাচ্ছে যে সেই দৃশ্য যেখানে রাহুল গান্ধী কিন্তু চলে গেলেন, আমরা সেই দৃশ্য দেখলাম।